আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর জিকির। আল্লাহ তাআলার জিকির এমন একটি সুস্বাদু ও উপাদেয় ইবাদত যে মানুষ সামান্য খেয়াল করলেই এই ইবাদতটি সবসময় করতে পারে। উপরন্তু এর ফজিলত ও ফায়দাও অনেক বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে জিকিরের তাগিদ করেছেন। যেমন ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বলা বাহুল্য, জিকিরের দ্বারা আল্লাহ তাআলার কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলা বান্দার মুখাপেক্ষী নন, বরং অধিক পরিমাণে জিকির করলে বান্দারই ফায়দা। এতে আল্লাহ সাথে বান্দার সম্পর্ক মজবুত হয়, আত্মার খোরাক লাভ হয়। ফলে আত্মা এক অপার্থিব ক্ষমতার অধিকারী হয়। তখন এই বান্দার পক্ষে নফস ও শয়তানের মোকাবেলা করা অতি সহজ হয়ে যায়। গুনাহ থেকেও বাঁচাও তার জন্য সহজ হয়। অধিকন্ত যতবার আল্লাহর জিকির করা হবে, আমলনামায় নেকি বৃদ্ধি হতে থাকবে। এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, হে রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ এবং কিয়ামতের দিন সর্বাধিক মর্যাদার ইবাদত কোনটি? তিনি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার জিকির। এক সাহাবী একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেক আমল তো অনেক ধরনের রয়েছে। এসব কিছুর উপর আমল করা আমার সামর্থ্যের ভিতরে নয়। অতএব আমাকে এমন কিছু বলে দিন যেটাকে আমি দৃঢ়ভাবে বেঁধে নিই। অধিক কোনো কিছু আমি স্মরণ রাখতে পারবো না। উত্তরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে সজীব থাকে। তিরমিজি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় আর যে ঘরে আল্লাহর জিকির করা হয় না, এগুলোর উদাহরণ জিন্দা এবং মুর্দার মতো। অর্থাৎ জিকিরের ঘর জিন্দা আর জিকির ছাড়া ঘর মুর্দা। বুখারী, মুসলিম। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেসব লোক কোন মজলিস থেকে এমন অবস্থায় উঠে যায় যে তাদের মধ্যে কেউ সেই মজলিসে আল্লাহ তাআলার জিকির করল না, বস্তুত তারা মুর্দা গাধার উপর থেকে উঠল এবং এই মজলিস কিয়ামতের দিন তাদের আফসোসের কারণ হবে। অর্থাৎ এত সময় আমরা অযথা কাটিয়ে দিয়েছি। আবু দাউদ। এজন্যই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মজলিস শেষে এই দোয়াটি পড়ে নেওয়া চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উক্ত দোয়া পাঠ করলে মজলিসের ত্রুটিসমূহ মুছে দেওয়া হয়। আল্লাহর জিকিরে এত সব ফজিলত সত্ত্বেও আল্লাহ তাআলা এই আমলটিকে এত সহজ করে দিয়েছেন যে এর জন্য কোনরূপ শর্ত আরোপ করেন নাই। ওযু সহকারে কিবলার দিকে ফিরে জিকির করতে পারলে খুবই ভালো।
কিন্তু যদি এমন জিকির করার সময় ও সুযোগ না হয়, তবে চলাফেরা, উঠা বসা, কর্মরত অবস্থা এবং অন্যান্য অবস্থায়ও এই ইবাদত করা যেতে পারে। এর জন্য অজু শর্ত নয়। এমনকি জানাবত ও হায়েজের অবস্থায়ও জিকির করা যায়। শুধু উলঙ্গ অবস্থায় কিংবা নাপাক স্থানসমূহে, যেমন পায়খানা, প্রস্রাবখানায় মুখে উচ্চারণ করে জিকির করা যায় না। এ সময় মনে মনে জিকির করা দুরস্ত আছে। সুতরাং এই মহামূল্য ইবাদতের সওয়াব মানুষ তেমন কোনো পরিশ্রম ও কষ্ট ছাড়াই হাসিল করতে পারে। তবে সমীচীন হলো এই যে, রাত্র দিনে কিছু সময় বিশেষভাবে নির্দিষ্ট করে রাখা, যে সময়টিতে রীতিমতো ওযু করে কিবলার দিকে ফিরে একাগ্র মনে জিকির করা হয়। এছাড়া বাকি সময় চলাফেরা, কর্মরত অবস্থায় কিংবা বাসে বসে, শুয়ে যতটুকু তৌফিক হয় আল্লাহর জিকির করতে পারা বড় সৌভাগ্যের বিষয়। বিশেষ করে জিকিরের জন্য নিম্নোক্ত কিতাবগুলোর অধ্যয়ন খুবই উপকারী। ফাজাইলে জিকির, সাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাদিয়াল্লাহু আনহু, জিকিরুল্লাহ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ, মামুলাতে উলামিয়াহ ডাক্তার আব্দুল হাই আরেফি। নিম্নোক্ত কিছু সংখ্যক সংক্ষিপ্ত জিকির উল্লেখ করা হলো। চলাফেরায় এগুলো জবানে জারি রাখার অভ্যাস করে নেওয়া চাই। হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা প্রিয় কালেমা এ চারটি: সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলিম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, দুটি কালেমা পরম করুণাময়ের নিকট খুবই পছন্দনীয়, অথচ জবানে বড় হালকা, আবার মিজানের পাল্লায় খুব ভারী। সেই দুই কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আবার পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী, মুসলিম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অধিক পরিমাণে পাঠ করো, কেননা এই কালেমাগুলো জান্নাতের মহামূল্য ভান্ডার সমূহের অন্যতম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো পড়বে, তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বংশের 10 জন গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হবে। তার আমলনামায় 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করা হবে, মর্যাদার 10টি স্তর বুলন্দ করা হবে, সন্ধ্যা পর্যন্ত শয়তানের নিয়ে অনিষ্ট হতে মাহফুজ থাকবে। এই বাক্যগুলো যদি সে সন্ধ্যায় পড়ে, তবে উপরোক্ত উপকারগুলো সকাল পর্যন্ত হবে।